হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আড়ং-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোরে, যেটা কিনা বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর। এটি শুধুই একটি শপিং জোন নয়, বরং বাংলাদেশের ঐতিহ্য, কারুশিল্প এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশি কালচারকে, যেখানে আধুনিক নকশা, স্থানীয় কারুশিল্প এবং মানুষের গল্প একত্রিত হয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পুরো বিশ্বের মাঝে। ধানমন্ডির প্রাণকেন্দ্রে ট্রেডিশনের সাথে আরবান লাইফ একত্রিত হয়ে এই স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে আমাদের গল্প বলতে, অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলার গল্প বলতে। এন্ট্রি দিয়ে ঢুকেই আপনাদের স্বাগতম জানাবে এই বিশাল মোরালটি, যার নাম সাঁওতালগাঁও, আর ট্রিবিউট টু এন্থোগ্রাফিক লাইফ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এন্থোগ্রাফিক গ্রুপ হচ্ছে সাঁওতাল সম্প্রদায়, আর এই মোরালটি তৈরি করা হয়েছে মৃৎশিল্প দ্বারা, যা কিনা সাঁওতালদের মাটি ও পানির সাথে একটি ডিপ কানেকশন রিফ্লেক্ট করছে। একটু খেয়াল করলেই দেখা যায় এই মোরালটিতে আছে ট্যাপা পুতুল, তেলের প্রদীপ, খাবারের প্লেট এবং আরো অনেক রকমের মাটির তৈরি পাত্র। এই মোরালটি ডিজাইন করেছে মারুফা চৌধুরী। এবার চলে আসি সবচেয়ে সুন্দর এবং নজর কাড়া ৪৪ ফিট লম্বা একটি নকশিকাঁথার স্মারক দেখতে। এই ৪ তলা বিশিষ্ট লম্বা নকশিকাঁথাটি ডিজাইন করেছে আড়ং-এর ইনহাউস টিমের সাথে সামিউল আলম হিমেল, যা রিপ্রেজেন্ট করছে গ্রামীণ নারীদের নকশিকাঁথা সেলাইয়ের গল্প এবং গ্রাম বাংলার দৈনন্দিন জীবনকে। এই মাস্টারপিসটি তৈরি করতে ২৫০ জন কারিগরের সময় লেগেছে মোট ৬ মাস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নকশিকাঁথাটি পুনর্ব্যবহৃত কাপড়, বাতিল হয়ে যাওয়া অলংকার এবং পুঁথি দিয়ে তৈরি, যা আমাদের গ্রামীণ জীবন, লোককাহিনী এবং গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তুলেছে এই নকশিকাঁথার সেলাইয়ের বুননের মাধ্যমে। এটা তো কমপ্লিটলি হ্যান্ড স্টিচ, কিন্তু এখানে কিছু নাম লেখা আছে যারা এই কাজটি করেছে, যেমন সজীব, মেহেদি, আদুরি, রানা এবং সব আর্টিস্টদের নাম এখানে সুতার বুননে লেখা আছে। বাংলাদেশের কালচার অ্যান্ড ট্রেডিশন সংরক্ষণের সবচেয়ে সুন্দর মাধ্যম দেখেছি এই আড়ং-এ। ৮ তলা বিশিষ্ট আড়ং ফ্ল্যাগশিপ আউটলেটটি ডিজাইন করেছে সিনথেসিস আর্কিটেক্টস, যার ইন্টেরিয়র ডিজাইন করেছে সিনথেসিস আর্কিটেক্টসের সাথে আড়ং-এর ইনহাউস ডিজাইন টিম এবং আরো কিছু ইন্টেরিয়র ডিজাইন টিম। সিনথেসিস আর্কিটেক্টসের কাজ যে কত সুন্দর হয় এবং ইউনিক হয় তা আমার আরো একটি ব্লগে দেয়া আছে, যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন। বাকি অন্য সব ব্র্যান্ডের থেকে আড়ং আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড, আর আড়ং আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এটি একটি ওয়ান স্টপ শপিং জোন। পরিবারের জন্য শপিং করার পাশাপাশি সংসারের ছোটখাটো জিনিস থেকে শুরু করে দৈনন্দিন সব জিনিসই পাওয়া যায় এই আড়ং-এ। আপনাদের কোন ব্র্যান্ডটি সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই স্ট্রাকচারের প্রত্যেকটা ফ্লোর এক একটা গল্প বলে যাচ্ছে। এখন আমরা দেখছি ফ্যান্টাসি ফরেস্ট, আ চাইল্ডস ওয়ান্ডারল্যান্ড, আর এই ইন্টেরিয়র ডিজাইনটি করেছে সাইদুল হক। চাইল্ড কর্নারের এই ফ্যান্টাসি ফরেস্টের মাধ্যমে একটি ভাইব্রেন্ট প্লেফুল স্পেস ক্রিয়েট করা হয়েছে, যা শিশু কিংবা অ্যাডাল্ট সবাইকে ইনভাইট করে একটি কল্পনার জগতে আসতে, যার ডিজাইন এবং স্টোরি টেলিং এর মাধ্যমে স্পেসটিকে প্রাণবন্ত এবং আনন্দময় করে তোলে। ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছি কেনাকাটার কথা, এবার কিছু শপিং করা যাক। বাই দ্য ওয়ে, আমি যে আউটফিটটা পরে আছি সেটাও কিন্তু আড়ং থেকেই নেওয়া। আড়ং ভালো লাগার আরো একটি কারণ হচ্ছে এখানে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে মোটামুটি অনেক হাই রেঞ্জেরও প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে থাকবেন। তাই যখন যেমন বাজেটই হয়ে থাক না কেন, এখান থেকে আমার শপিং সবসময়ই হয়ে থাকে। ছেলেদের ফ্লোরে এসে দেখি ভার্টিক্যাল সার্কুলেশনের জন্য একটা সার্কুলার স্টেয়ার ডিজাইন করা হয়েছে, যার নিচটায় রয়েছিল আড়ং-এর কালেকশন এবং উপরটায় রয়েছিল তাগাম্যানের কালেকশন, যা এই স্টেয়ার দিয়ে দুটা ক্যাটাগরি ডিভাইড করা হয়েছে। এবং তার উপরে ছিল আমার সবচেয়ে পছন্দের সেকশন, বই এবং গাছপালা। আড়ং-এর এই সেকশনে গাছগুলো এত সুন্দর করে গোছানো থাকে, দেখেই মনে হয় ২-৪টা ক্যাকটাস নিয়ে চলে যাই, বাট আই কান্ট অ্যাফোর্ড। আপনাদেরকে আড়ং পুরো ঘুরিয়ে দেখা এখনো শেষ হয়নি, কারণ আমরা এখনো বেসমেন্টেই যাইনি। বেসমেন্টে রয়েছে কুশন কভার থেকে শুরু করে সব ধরনের হাউস হোল্ড অ্যাক্সেসরিজ গুলো, এবং তার পাশেই রয়েছে একটি কফি কর্নার, যেখানে আপনি আরাম করে শপিং এর মাঝে এক কাপ কফি এনজয় করতে পারবেন। আমার তো মনে হয় এই কফি কর্নারটি ছেলেদের জন্য ডিজাইন করা হয়েছে, যে তারা তাদের ওয়াইফকে ছেড়ে দিবে, যাও কি কি শপিং করার লাগবে করে ফেলো, আমি এখানে তোমার জন্য বসে আছি। সরি গাইজ, আই এম জাস্ট কিডিং। সো এই ছিল আমার আড়ং-এর ভ্লগ। আপনাদের কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই জানাবেন। ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে আমি যতটা পেরেছি আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।